ভাই আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে একটা কালো মেঘ এসছে, এটা আমাদের ধারণা। বিশেষ করে আমি ভারতবর্ষের সন্তান সেই হিসেবে ভারতবর্ষের কথা বলছি যে আমাদের উপরে একটা কালো মেঘ এসছে, এটা আমাদের ধারণা। আমাদের ধারণা আল্লাহর সাথে নাও মিলতে পারে। আমরা ভাবছি কালো মেঘ, বৃষ্টিতে বন্যা হয়, বৃষ্টিতে সবুজ ফসল হয়, তো এটা কালো মেঘ। তা আমি ইসলাম দরদি মুসলিম ভাই বোনদেরকে চেতনা দিতে চাইছি, এই কালো মেঘটা আল্লাহ রহমত মনে করেলেন। কারণ একটা জিনিস জানেন, এরা যদি মুসলমানদের উপরে এতদিন অত্যাচার করছিল, কিন্তু এদের হুঁশ নাই যে আজকে কার মালে হাত দিয়েছি, এটা আল্লাহর মাল। আর প্রত্যেকটি মুসলমান জানে যে আব্রাহা বাদশাহ বলেছিল যে আব্দুল মুতাল্লিব তোর ঘর ভাঙতে যাচ্ছে। আব্দুল মুতাল্লিব উত্তর দিয়েছিলেন, ঘর আমার নয়, যার ঘর সে হেফাজত করবে। তো এরা আল্লাহর মারে পড়ে গেছে। আপনারা নিশ্চিত থাকেন, তবে আমাদের আন্দোলন যেন বিরতিহীন চলে, বিরতিহীন। আমি চাইছি, আমার এখন বয়স 53, আমি চাইছি 23, আমাকে মনে হচ্ছে 23, নিজেকে এখন মনে হচ্ছে আমি নিজে আপনাদের সঙ্গে জড়িত হয়ে যাই, এবং আছি, আমি জড়িত, আমি এর সঙ্গে জড়িত। আপনারা আন্দোলনে আপনারা নয়, আমরা সকলে বিরতিহীন আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ আল্লাহর মাল উদ্ধার হবেই। কিন্তু আব্রাহা বাদশার ইতিহাসটা কি হয়েছিল? আল্লাহকে মারার জন্য বড় বোল্টার আনতে হয়নি। আবাবিল পাখিতে ওটা পাথর বলা যাবে না, কাঁকর। কোরআন বলেছে পাথর, তাই পাথর ব্যবহার করছে, কিন্তু কাঁকর। আর এক একটা কাঁকরে তাদেরকে মানে ভুসির মতো করে দিয়ে 70 ফুট নিচে, 14 গজ নিচে চলে গেছিল। আল্লাহকে কিছু লাগে না, তবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। এরা আল্লাহর মারে, আল্লাহর ফাঁদে পড়ে গেছে। তবে আমি মুসলমানদের কাছে যা তো মানে হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবান্দি আর শিয়া, সুন্নি, কাদরানি, চিশতওয়ানি আর যত আপনার কিনা বিরেলি সব আছে, এক কথায় যারা এক কালেমা দাবিদার, এক আল্লাহকে আল্লাহ বলে দাবিদার, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রসুল বলে দাবি করেছেন, তাদের কাছে আমার শুধু একটা বার্তা থাকবে, ভাই আপনারা আল্লাহর দিকে ঝুঁকে যান, আল্লাহর দিকে ঝুঁকে যান, নামাজ পড়েন, দোয়া করেন। আর সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগি কেমন ছিল? दिन में घूरे पे सवार, रात पे मुसल्ले पे सवार। दिन में घूरे पे सवार, रात पे मुसल्ले पे सवार। এই কামিয়াবি দুটো রাস্তা। সারা দিন আমরা সৈন্যের মতো ঘোড়ার উপরে থাকবো, আর সারা রাত মুসল্লার উপরে থাকবো। আর আমাদের ঘুমাবার দিন নাই। এখন ঘুমটাকে সরিয়ে দিয়ে রাত্রে জাগেন, আল্লাহকে কাছে করেন, আল্লাহর পায়ে সাজদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, নিজের জীবনের গুনাহকে স্বীকার করেন এবং সেখান থেকে মাপ চান। আর দিনে বেলায় মুজাহিদে বেরিয়ে যান। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, যদি মানে কি আল্লাহ থাকবেনই, আল্লাহ থাকবে, আর আমরা কামিয়ে পাবো ইনশাআল্লাহ। এটা আমার বার্তা। আমরা কোনদিন পেছন পা হবেন না, ভয় করবেন না। আল্লাহ আমাদের মন পরীক্ষা করছে, পেছন পা হবেন না, ভয় করবেন না। তবে আমার মুসলমান নরনারীর উপরেও আবেদন, মুসলিম নরনারীর উপর আবেদন, কালেমাওয়ালা নরনারীর উপর আবেদন, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের পাগুলো ধরে আমি অনেক ছোট হয়ে বলছি যে আপনারা মসজিদ ঢুকে যান, মেয়েরা 5 ওয়াক্তে নামাজি হয়ে যান। যখনই 100% মসজিদে চলে আসবে, মেয়েরা 5 ওয়াক্তে নামাজে চলে আসবে, আল্লাহর মদত আসমান থেকে আসবে, ফাইসালা আসমান থেকে আসে। আসমানওয়ালাকে আমরা যখন রাজি করব, উনি ফাইসালা যখন দেবেন, কারণ পৃথিবীর মন্ত্রীদেরকে রাজি করে পারবেন না। আর আল্লাহর কাছে ডেপুটেশনটা আগে দেন, তাহলে কি হবে যে আল্লাহ আপনার আমার কামিয়াবি এনে দেবেন। এই তো আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা তো মক্কা বিজয়ের কথা বলেছেন। মক্কা বিজয় এটা বৃহত্তর বিজয়ী ছিল, সেই বিজয়ী কথা বলে ফাসাব্বিহ বিহামদি, আল্লাহ তসবিহ বায়ান করো, আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করেনওয়ালা। এ তো বিজয়ীর সুসংবাদ বার্তা, আমি ওইটাই আপনাদের কাছে দিচ্ছি। আর আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা আমার কাছে ঈমান আনো আর আমল করো, আমি তোমাদেরকে জমিনের হুকুমাতকে চেঞ্জ করে দেবো, যেমন তোমার পূর্বপুরুষদেরকে দিয়েছি। ভাইরা, আমাদের সাহাবীদের পানে তাকিয়ে দেখেন, 2 জনে দেশ জয় করেছে, 3 জনে দেশ জয় করেছে। আমাদের তালোয়ারটা ভেঙে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে যে তালোয়ার দিয়ে গেছেন, যে অস্ত্র দিয়ে গেছেন, ওটা লোহার তালোয়ার নয়। কোনো জায়গায় রসুল কোনো সাহাবীকে হাতে তালোয়ার দিয়ে বলেনি যে মানুষকে কাটো। এটা ইসলাম নয়। মানুষকে কাটা, মানুষকে মারা, মানুষকে মার্ডার করা, মেয়েদের কাপড় ছিনিয়ে নেওয়া, তাদেরকে বেজ্জতি করা, রেপ করা, এটা ইসলাম নয়। ইসলাম বলেছে মেয়েরা কাপড় খুলছে আর
ইসলামওয়ালারা কাপড় চড়াচ্ছে। এক দাওয়াতি ভাই আমার বেশ্যাখানায় গিয়েছিলেন, তারপর তাকে একটা চাদর কিনে নিয়ে গিয়ে দেখা করতে গেছে। তো বেশ্যা নারীটা কেঁদে বলেছিল, সারা পৃথিবীর মানুষ বেশ্যাখানায় আসে কাপড় খোলার জন্যে, আপনি এসেছেন চাদর পরানোর জন্যে, এ কোন মানুষ? তো ইসলাম এসেছে নারীদেরকে চাদর পরানোর জন্যে। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নরসম অধিকার, মানুষের গড়া প্রাচীর ভেঙে করেছি একাকার, আমরা সেই সে জাতি। অতএব আমরা এমন একটা জাতি, আমরা নারীকে কাপড় পরাবো, মা বাপের অধিকার বুঝিয়ে দেবো, এতিম কাঁদবে না, এই জাতি। তা আমরা কাউকে আঘাত করব না, তবে আঘাত করতে এলে তাকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে প্রতিহত করব। কারণ দেশ আমার এই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা সোনার দেশ, এত দামি দেশ আর কোনো দেশ আছে কিনা জানি না। কারণ আপনি গোটা পৃথিবীতে ঘুরে যা পাবেন, বন জঙ্গল মরুভূমি, ঠান্ডা গরম, ইংল্যান্ড সবসময় ঠান্ডা আর আরব সবসময় গরম, পৃথিবীতে যা পাবেন, শুধু ভারতবর্ষে অতগুলো রূপ আছে। ভারত এত সুন্দর দেশ, এই সুন্দর দেশকে দিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে দিয়ে, কোনো উস্কানিমূলক রাজনৈতিক দলকে দিয়ে, আরএসএস বলেন বিজেপি বলেন, এদেরকে দিয়ে আমার দেশকে কলঙ্কিত করব না, আমার দেশের কলঙ্ক হতে দেব না। প্রয়োজন হলে এই কলঙ্কগুলো সরিয়ে দেবো, কিন্তু দেশকে বাঁচান। এর জন্যে আল্লাহর কাছে কাঁদেন যে আমাদের সোনার দেশ সোনার হয়ে যাক, সোনার মানুষ হয়ে যাক, আমরা ভাই ভাই মিলেমিশে থাকি। তবে একটা কথা আমি মুসলমানদেরকে বার্তা দিচ্ছি, আপনারা ভাবিয়েন না হিন্দু আমাদের দুশ্মন, আস্তাগফিরুল্লাহ, খবরদার না। হিন্দু মুসলিমদের দুশ্মন নয়, হিন্দু মুসলিমদের দুশ্মন নয়, হিন্দু মুসলিমদের দুশ্মন নয়, হিন্দু মুসলিমদের দুশ্মন নয়। ওয়াকফ বিলের পক্ষে ভোট হিন্দুদেরও কাদা পড়েছে, তাছাড়া অতগুলো ভোট একা মুসলিম দেয়নি। তাহলে হিন্দু মুসলিমদের দুশ্মন নয়, মুসলিমদের দুশ্মন হলো আরএসএস আর বিজেপি, মুসলিমদের দুশ্মন হলো আরএসএস আর বিজেপি, বাকি হিন্দু মুসলিমদের দুশ্মন নয়। আমরা হিন্দু মুসলিম শিখ এসাই ভাই ভাই, আমরা মিলে একই দেশে থাকবো, একই মাটিতে আমাদের জন্ম, একই মাটিতে শেষ হবো। কিন্তু শেষ বার্তা দিচ্ছি আমার মুসলিম ভাইদেরকে, বিশেষ করে আপনারা নামাজে 5 ওয়াক্ত চলে আসেন, নামাজে 5 ওয়াক্ত চলে আসেন, আর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদেন। ইনশাআল্লাহ আমাদেরকে বিজয়ী দেখাবেন, ইনশাআল্লাহ অচিরেই আমরা বিজয়ী পাবো ইনশাআল্লাহ। আর একটা সুসংবাদ দিচ্ছি, ওরা আল্লাহর মালে হাত দিয়েছে, আল্লাহ ধীরে ধীরে ধরবে, আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেবেন, আমরা তো নিবেই নেব, আমার আল্লাহও নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের চিন্তা চেতনাকে সুস্থ রাখেন, এবং সেই সাথে সাথে আমার দেশকে যেন আমার দেশের মতো ফিরিয়ে দেন। আমিন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম।